এই মাতম করা, এই কান্নাকাটি করা, এই বুক চাপড়ানো, চুল ছেঁড়া, ফিট হওয়া, মাইকিং করা, এগুলো সব হচ্ছে মুশরিকদের নীতি। মৃত ব্যক্তির বাড়িতে আমরা যখন যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি লাশকে কেন্দ্র করে, লাশ আছে খাটিয়ায় আর মহিলারা চতুর্দিকে ঘেরাও। মহিলারা কি আছে? চতুর্দিকে ঘেরাও। লাশ আছে, মহিলারা চতুর্দিকে ঘেরাও করে আছে। নিকটাত্মীয় যারা আছে তারা কান্নাকাটি করছে, হ্যাঁ, চুল ছিঁড়ছে, আষাঢ় বিচির খাচ্ছে, ফিট হচ্ছে না? এগুলো হচ্ছে আমাদের সমাজে। আরে এগুলো তো আমরা জানি যে এগুলো আরবের মুশরিকদের নীতি ছিল, তারপরে আসলো আস্তে 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 বেদাতীদের ঘরে, এখন দেখি আহলে হাদিসদের ভিতরে ঢুকে গিয়েছে। আমি এই সমাজে যে কয়টা বাড়িতে যাচ্ছি সে কয়টা বাড়িতেই দেখছি মৃত বাড়িতে এই অবস্থা। আজকে থেকেই যারা সমাজ নেতা আছেন তাদেরকে বলছে, এবার তাদেরকে বলছে, সমাজ নেতা যারা আছে, সমাজ নেতা আপনাদেরকে বানানো হয়েছে এমনি এমনি নয়। বুঝেন, সমাজ নেতা এমনি এমনি নয় যে শুধুমাত্র মসজিদে কি হচ্ছে কি না হচ্ছে এতটুকু দেখার জন্য নয়, পুরা সমাজটাই পরিবর্তন করার জন্য সমাজ নেতা। সমাজ না কি জন্যে? পুরো সমাজটাই। সমাজে যেটা হবে ইমামের সাথে নিয়ে, কার সাথে নিয়ে? সবাই বলেন, কার সাথে নিয়ে? সবাই কথা বলেন, ইমামের সাথে নিয়ে। ওই যে খারাপ কাজটা হচ্ছে ওটার বাধা প্রদান করতেই হবে, ওটা ওই সমাজ থেকে দূরীভূত করতেই হবে। এটা কি থাকবে? চেষ্টা থাকবে, তাই না? এটা কোনো বড় ইস্যু নাই। আমাদের সমাজে আমরা নিষেধ করলেই আর মহিলারা যাবে না, তাই না? কিন্তু যে সমস্ত সমাজে হর হামেশাই চলছে সেগুলো একেবারেই নিষেধ করতে হবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রিয়াদুস সালিহিন 1586 নম্বর হাদিসে আসছে, ইসনাতানি ফিন্নাস হুমা বিহিম কুফরুন, যে লোকদের মধ্যে এমন দুটি দোষ আছে, লোকদের মধ্যে এমন দুটি দোষ রয়েছে যা আসলে কাফেরদের আচরণ। দেখেন সরাসরি লোকদের ভিতরে এমন দুটি দোষ রয়েছে যা কাদের আচরণ? কাফেরদের, ওই জাহেলি যুগের মুশরিক কাফের ওদের আচরণ। সে কি সেই দুটা জিনিস কি? এক নম্বর হচ্ছে আত-তাওয়ানু ফিন নাসাব, খোঁটা দেওয়া, উপকার করে উপকারের খোঁটা দেওয়া। এটা কাদের নীতি? মুশরিকদের, কাফেরদের। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ানিয়াহু আলাল মাইয়িত, দ্বিতীয় নম্বর হচ্ছে মৃত ব্যক্তির জন্য মাতম করা। মাতম করা কি? মৃত ব্যক্তিকে সামনে রেখে আগেই বললাম যে জাহেলি আরব সমাজে কি হতো, মহিলারা ওই লাশকে কেন্দ্র করে ঘিরে রাখতো, আর ওরা কি করতো? কান্নাকাটি করতো, বুক চাপড়াতো, ওরে মা রে, ওরে বাপ রে, আছে না এরকম আমাদের সমাজে? ওরে মা রে, ওরে বাপ রে, তুই এই বলেছিলি, ওই বলেছিলি, এইসব করে কান্নাকাটি করে না? এসব বলে কান্নাকাটি করে, আর বুক চাপড়ায়, চুল ছেড়ে ফিট হয়। এটাকে বলা হয় কি করা? মাতম করা। আর আমাদের সমাজে আমরা দেখতে পেলাম মাইকিং করা হয়, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কি করা হয়? মাইকিং করা হয়। এই সম্পূর্ণরূপে এগুলি হচ্ছে জাহেলি আরব সমাজে কাফেরদের আচরণ। কাদের আচরণ? আজকের পর থেকে আমাদের সমাজে আর কোনোদিন এটা হবে না ইনশাআল্লাহ। যখনই দেখবেন মহিলারা, সাথে সাথে ওদের অন্দর মহলে পাঠিয়ে দিবেন, যান আপনারা ভিতরে চলে যান, এখানে পুরুষ বসে থাকবে, আসবে। পুরুষ মানুষ কি করবে? আচ্ছা, পুরুষ মানুষ বসে আছে, পুরুষ মানুষ লাশ হয়ে আছে, মহিলারা মুখ দেখাচ্ছে, বুঝছেন না? মহিলারা আবার কাপড় তুলে তুলে মুখ দেখায়, ওইখানে সব মহিলারা আছে, ভিড় করছে। এটা মোটেও চলবে না, কারণ এটা কাদের রীতি বললাম বলেন সবাই? কাফেরদের। এতক্ষণ ধরে আলোচনা শোনেননি? কাদের রীতি? কাফেরদের। মুখ খোলেন তো সবাই, কাদের রীতি? এই মাতম করা, এই কান্নাকাটি করা, এই বুক চাপড়ানো, চুল ছেঁড়া, ফিট হওয়া, মাইকিং করা, এগুলো সব হচ্ছে মুশরিকদের নীতি। সুতরাং এ থেকে আমাদের বিরত থাকতে হবে। ওই যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে তাদের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা অন্য বিজাতীয়দের কোনো সাদৃশ্য অবলম্বন করব না।